আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখন এগুলা আলু দিয়ে রান্না করব। আমি বেশি করে পেঁয়াজ কাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। পাঁচটা এলাচ দিয়ে দিলাম। দারচিনি দিয়ে দিলাম। কটা লং দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম। জিরা ধনিয়ার গুঁড়াটা পরে দিয়ে দিতেছি। মাংসটা বসাই দিলাম। একটু হলুদ মরিচ মাংসের গায়ে লাগলে তারপরে জিরা ধনিয়ার গুঁড়া দিব। এখন না মাংসটা একটু হলুদ লেগে গেছে। এখন আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আমার এখানে তেজপাতা, এলাচি, দারচিনি, লং, জায়ফল, জয়ত্রী সব একসাথে ব্লেন্ডার করে রেখেছি। এই কারণে আমি তেজপাতাটা ব্যবহার করি না। মাংসটা একটু লাড়ি দিই, আগুন কমাই দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। দিয়ে দিব। কত পানি বাইরে হয়ে গেছে মাংস থেকে। এই পানির ভিতরে আমার কষানো হয়ে যাবে। ঢাকনাটা আবারও দিয়ে দিব। দেখুন আমার মাংস কালারটা আর একটু বলতে গেলে তো আলু দেবেন, আর একটু কষানো হোক। এখানে আমার মাংসটা কষানো হয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব মাংসের ভিতরে। আলু দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে দিব। পানিতে হয়ে যাবে। এখন একটু আগুনটাও বাড়াই দিব। আমার গরুর মাংসটা হয়ে গেছে, এখন নামাই নিব। রান্নার শেষে তারপর চুলের উপরে একটু বসায় রাখলে জল আরও কমে যাবে। এখন নামাই নিব। এখন আমি কুমড়া রান্না করব। এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম।
রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, কারণ হালকা একটু নেড়ে চেড়ে তারপরে যে পানি দিয়ে কষাই নিব। সামনে একটু পানি দিয়ে আমি মাছটা কষা নিব, হালকা একটু পানি দিব। মাছটা আমার কষানো হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে কুমড়াটা কষা নিব, কুমড়া পানি বাইরে হয়ে যাবে। কুমড়াটা একটু ঢাকনা দিয়ে আমি কষাই নেব। পাতিলে আমি 2 টুকরা মাছ নিয়েছি, কাতল মাছ সিম রান্না করার জন্য। ফ্রাইস কাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালিটা পরে দিব, তেল দিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। লবণটা এখনো দিই নাই। এই চুলে এখন আমি সিমের জন্য মাছ মশলাটা কষানোর জন্য দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, কুমড়াটা এখনো কষানো হয়নি। কুমড়াটা কষানো হয়ে গেছে মনে হয়, হ্যাঁ কষানো হয়ে গেছে। কুমড়াটা পানি দিয়ে দিব, সামান্য একটু পানি লাগবে, আর একটু ঢাকনা দিয়ে দিব। কুমড়াতে টমেটোটা দিই নেই, টমেটো না দিলে কুমড়া ভালো লাগে না, তো টমেটো দিয়ে দিলাম। আমার সিমের মাছ মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সিমগুলো দিয়ে দিব, এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আমার সিমটা কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব। সিমিতে টমেটো আর একটু পরে দিব, আর সিমটা আর একটু হোক, হয়ে আসছে, একটু জল কমক। ঢাকা দিয়ে নামাই নেব। নামাই নেব। সিমের ভিতরে আমি টমেটো দিয়ে দিলাম, আমার হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে নামাই নেব। আমি নামাই নিলাম।